ডাবলুর বিয়েতে নতুন কাকু গিয়ে উপস্থিত হলে খুশি হয়ে যায় অর্ণদীপ আর কুচি। এদিকে ডাবলুর বউ খুব খুশি হয়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কাকু চলে যায় সেই বুবলাইকে ফিরিয়ে আনার জন্য, আর বুবলাইকে তাদের অতীতের সমস্ত ঘটনাগুলি খুলে বলতে থাকে। বর্ষা তখন বলতে লাগলো, সিন্টু করছে, দেখো তোমার সেন্টিমেন্ট নিয়ে সিন্টু করছে কারণ বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য। তখনই বুবলাই রেগে যায় আর বলতে লাগলো, শোনো বর্ষা, আমি আর নতুন কাকু কথা বলছি, তার মাঝখানে তুমি কেন কথা বলছো? নতুন কাকু তখন সমস্তটা বুঝিয়ে বলে আর বলতে লাগলো, ছোটবেলায় তুই, আমি যদি স্কুলে নিয়ে না যেতাম তোর বড্ড অভিমান হতো, এমনকি তুই খাওয়া দাওয়া পর্যন্ত করতি না। আমি কোথাও গেলে কখন বাড়ি ফিরে আসবো তুই সেটা নিয়ে ব্যস্ত হয়ে থাকতি। তুই কি সবকিছু ভুলে গেছিস বুবলাই? এমনকি আমার যখন সেমিনার চলতো তখনও তুই বারবার ফোন করতি। সবকিছুকে এইভাবে পাল্টে যেতে পারে বুবলাই, তুই বল? আজকে তোর মাটা ভালো নেই, কারণ তোর মা শুধু কান্নাকাটি করে। তুই এখানে কি খাচ্ছিস-দাচ্ছিস? অন্যের বাড়ি থেকে তোর জন্য খাবার আসে, আর সেই খাবারটা কি? তখনই বর্ষা বলতে লাগলো, "অন্যের বাড়ি কেন হতে যাবে? এটা আমার বাবার বাড়ি।" তখনই সে কথা শুনে নতুন বলতে লাগলো, "হ্যাঁ, তোমার বাবার বাড়ি। তোমার বাবার বাড়ি থেকে খাবার আসবে। ওই খাবার খাওয়ার জন্য আমাদের বুবলাই অপেক্ষা করে বসে থাকবে। সেটাই তো বলতে চাইছো?" তখন বলতে লাগলো, মরু "ফিরে চল, ফিরে চল, বুবলাই ফিরে চল।" বুবলাই তখন বলতে লাগলো, "না নতুন কাকু, এখন আর সম্ভব না। আমি যেখানে আছি সেখানেই ভালো আছি।" যা শুনে নতুন কাকু তখন বলতে লাগলো, "কেন? কেন তুই এভাবে পাল্টে গেলি?" বুবলাই তখন বলতে লাগলো, "শুনো নতুন কাকু, তোমার কি দরকার ছিল এটা করার? বলো, বলো না কি দরকার ছিল? তুমি তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারতে। তাহলে তো এতটা ঝামেলা হতো না।" নতুন কাকু তখন বলতে লাগলো, "সবসময় ২ ২ এ ৪ না? হয় না। তোকে আমি কি বলছি শুন। তোকে আমি একটা গল্প বলি। বছর আগে তোর মা যখন কলেজে পড়তো তখনই আমি তোর মাকে ভালোবাসতাম। কিন্তু সেই মনের কথাটা আমি বলার আগে তোর বাবা আমাকে বলেছে যে তোর বাবা নাকি ওকে বিয়ে করতে চায়। আর সেই কথাটা যেন আমি ওকে জানিয়ে দিই। তোর মাও কিন্তু তখন আমাকে পছন্দ করতো। কিন্তু বন্ধুর মন রক্ষাতে আমি সেই কথাটা বলতে পারিনি। আর তোর বাবার সাথে তোর মায়ের বিয়েটা হয়ে যায়। কিন্তু তারপরও সবকিছু স্বাভাবিক যদি থাকতো আজকে এমনটা হতো না। কিন্তু সবকিছুতে তুই তারপরের ঘটনা জানিস। তোর বাবা তোর মায়ের সাথে কি করেছে। তোর মা চায় তোদের ৩ জনকে নিয়ে আগলে থাকতে। কিন্তু তুই যদি এভাবে চলে আসিস তাহলে তো তোর মা কি করে ভালো থাকে বল?" তখনই বুবলাই বলতে লাগলো, "শুনো নতুন কাকু, আমি যে এখানে চলে এসেছি, আমি কি শান্তিতে আছি? আমি কি ভালো আছি? আমিও তো চাই তোমাদের সাথে হাসি আনন্দ করে সেখানে থাকতে। বলো? পাড়ার লোক কি ও কানাঘুষা করে সেগুলো নিয়ে আমার একদম সহ্য হয় না। তুমি তো সেটা বেশ ভালো করে জানো। আমি না এসব কিছু সহ্য করতে পারি না।" তখন বলতে লাগলো, "শোন, যারা এসব কথা বলে তারা কি তোর কোনোদিন বিপদের দিনে পাশে ছিল? ছিল না তো। কেউ তোর বিপদের দিনে পাশে ছিল না। এমনকি কেউ তোকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তাহলে ওদের কথা কেন কান দিবি? তোকে জন্ম দিয়েছে তোর মা। তোর বিপদে আপদে সবসময় তোর কাছে ছিল তোর মা। তাহলে তুই তোর মায়ের কথাটা না ভেবে ওদের কথাটা ভাবছিস কেন?" তখনই বর্ষা বলতে লাগলো, "শোনো, তুমি যদি ওই বাড়িতে ফিরে যাবে, কিন্তু আমি যাব না। তুমি কি এখন চিন্তা ভাবনা করে দিয়েছো ওই বাড়িতে যাবে?" তখনই বুবলা রেগে যায় আর বলতে লাগলো, "শোনো বর্ষা, তুমি আমার সাথে যা অন্যায় করেছো তারপরও তো আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে সংসারটা করছি। তাহলে নতুন কাকুর বেলায় কেন সেটা উল্টো হবে বলো? তুমি কি করেছো? আমি যখন অসুস্থ আছি তোমার তো দরকার ছিল একটু রান্না-বান্না করার। তোমার মা খাবার পাঠাবে, তারপর তুমি আমাকে খেতে দিবে। সেই খাবারের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। আমি যখন চাকরিটা চলে গিয়েছে, তুমিও তো এমএ পাস করেছো। তাহলে তুমিও তো একটা চাকরি খুঁজতে পারতে। তাহলে তো আমার একটু সাহায্য হতো। এরপরে তুমি বিয়ের আগে যে তোমার ফার্স্টটা ছিল সেটাও আমার কাছ থেকে লুকিয়েছ। তারপরও আমি এই সবকিছু মেনে নিয়েছি। কারণ এত তাড়াতাড়ি একটা সম্পর্ক আমি শেষ হতে দিতে চাই না। আর আজকে নতুন কাকুর ক্ষেত্রে কেন সেটা হবে বলো? আমি নতুন কাকুর সাথে ফিরে যেতে চাই।" বর্ষা তখন বলতে লাগলো, "তুমি যদি ফিরে যাও যাবে, কিন্তু আমি তোমার সাথে ফিরে যাব না।" তখনই বুবলাই বলতে লাগলো, "ঠিক আছে, তুমি যদি যেতে না চাও তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তবে আমি তো এই ফ্ল্যাটটা রাখবো না, এটা আমি ছেড়ে দেব।" বর্ষা তখন মনে বলতে লাগলো, "না, তোমাকে তো একা আমি ওই বাড়িতে কিছুতেই যেতে দেব না। আমার নামও বর্ষা।" এইভাবে আমার একটা আলাদা সংসার ওর হতে চাচ্ছিল, আর সেটা ভেঙে দিচ্ছে ওই ভদ্রলোক। ওই ভদ্রলোককে তো আমি কিছুতেই ছাড়বো না। ওই বাড়িতে গিয়ে আমি সবটা করব। অন্যদিকে দেখা যায় কমলিনী নতুনের জন্য ছটফট করতে থাকলে তখনই কমলিনীর শাশুড়ি উল্টোপাল্টা কথা বলে আর বলতে লাগলো, "কতদিন এইভাবে শাড়ির আঁচলে বেঁধে রাখবে বলো? ও তো একজন পুরুষ মানুষ। ওকে তো এদিক সেদিক যেতে হয়।" যা শুনে রেগে যায় মিঠি এবং বাবিন। আর বলতে লাগলো, "তোর মা এখন যেভাবে এ আঁচলে বেঁধে রাখার চেষ্টা করছে নতুনকে, সেভাবে যদি আমার ছেলেটাকে রাখতো।" মিঠি তখন বলতে লাগলো, এটা কি ধরনের কথাবার্তা বলছে ঠাম্মি?" তখনই বড় ঠাম্মি বলতে লাগলো, "শোন লক্ষ্মী, এটা কি ধরনের কথা? এখানে তো ছেলের কথা কেন আসছে বল?
তোর ছেলে কি বৌমাকে কোনোদিন এভাবে আগলে রাখতে চেয়েছে? নতুন একটা এমন ছেলে, নতুন আমার থেকে সম্পর্কে ছোট কিন্তু তারপরও আমার ওর প্রতি অনেক শ্রদ্ধা। ওর মতো ছেলে যদি ঘরে থাকে না, কোনো মা-বাবা আর কোনোদিন অশান্তিতে থাকবে না। এই কথা বলতে তখন বলতে লাগলো, "ও নতুন তোমাকে খাওয়াচ্ছে তো সেইজন্য নতুনের পক্ষ হয়ে কথা বলছো।" তখনই বড় ঠাম্মি রেগে যায় আর বলতে লাগলো, "কি? তোমাকে তো নতুন খাওয়াচ্ছে। তবে আজ থেকে না, অনেকদিন আগে থেকে। তারপরও কেন তুমি এভাবে ওর নামে কুৎসা রটানা করো? আগে করেছো, এখনো করেছো। কেন করছিস লক্ষ্মী? তুই দুমুখো কথা নিয়ে কেন বসবাস করিস? তো এটা তো আমি বুঝতে পারছি না।" বাবিন তখন বলে উঠে, "শোনো ঠাম্মি, বাবা তো ফেলে দিয়ে গিয়েছে। যাওয়ার সময় গয়নাগাটিগুলোও চুরি করে নিয়ে গেছে। একবারও খবর নেয়নি। এখন তো দিব্যি খাচ্ছ আমার মায়ের এর জন্য আর নতুন কাকুর জন্য। তারপরেও তুমি এভাবে কথা বলছো। তুমি কি করে পারছো? তোমার মধ্যে মানবিকতা বলতে কিছু নেই?" যা শুনে তখন বলতে লাগলো, "কি?" কমলিনী তখন বলতে লাগলো, "শুনুন মা, অনেক অত্যাচার সহ্য করেছি। আর না।" তখন বলতে লাগলো, তোমার এই সম্পর্কটা কি কেউ মেনে নিয়েছে? তোমার ছেলেই তো তোমাকে ছেড়ে এ বাড়ি থেকে চলে গিয়েছে।" তখন কমলিনী প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো, "শুনুন, আমি ভেবে নিয়েছি। এরপর থেকে না আপনার জায়গা বৃদ্ধাশ্রমে হওয়া দরকার। আমি না এবার আর সহ্য করব না। এবার আপনাকে আমি বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেব।" তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "তুমি এই কথাটা বলতে পারলে বৌমা?" কমলিনী তখন বলতে লাগলো, ধৈর্যের একটা সীমা থাকে। আর সেই সীমাটা আপনি ছাড়িয়ে গেছেন। তাই আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম।" তখন সেই মুহূর্তে ফিরে আসে নতুন। আর নতুনকে দেখে কমলিনী তখন বলতে লাগলো, "দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তারপরে এখন এসেছো? খাবে এসো।" আর তখনই সেই মুহূর্তে নতুন বলতে লাগলো, "আমি একা খাবো না, সাথে আরো ২ জন এসেছে।" কমলিনী তখন বলতে লাগলো, "কি?" তখনই বুবলাই আর বর্ষাকে দেখে অবাক হয়ে যায়। বুবলাই তখন বলতে লাগলো, মা আমি ফিরে এসেছি।" তখন কমলিনী কাছে গিয়ে বুবলাইকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "কি করে পারলি? কি করে পারলি তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে?" বুবলাই তখন বলতে লাগলো, "মা আমাকে ক্ষমা করে দাও। আমি এবার খাবারটা খাবো। তোমার হাতেই খাবো। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো।" তখন কমলিনী খুব খুশি হয়ে যায়। এদিকে নতুন তখন বলতে লাগলো, "ও আজকে তো ও ডবলুর বিয়ে করছি তো অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে আমাদের ওখানে যাওয়া দরকার।" তখনই কমলিনী বলতে লাগলো, "তাহলে?" নতুন তখন বলতে লাগলো, "তাড়াতাড়ি খাবারটা খেয়ে রেডি হয়ে নাও। আমরা ওই বাড়িতে যাবো। না হলে আবার অয়নদীপ না প্রচণ্ড রেগে যাবে। বাড়ি এসে যেহেতু নিমন্ত্রণটা করেছে।" তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। তারপর আমরা ওই বাড়িতে যাব।" এদিকে বিয়ে বাড়িতে পৌঁছে যায় অয়নদীপ আর কুর্চি। আর ছেলের বউকে দেখে কুর্চি খুব খুশি হয়ে যায়। আর অয়নদীপও তখন বলতে লাগলো, "তোমার বাবার বাড়ি থেকে কেউ আসবে না? তোমার নতুনরা আসবে না?" কুর্চি তখন বলতে লাগলো, "জানি না ওরা আসবে কিনা। তুমি তো যেভাবে বলে এসেছো।" এইদিকে ডাবলু বলতে লাগলো, "মা মামার বাড়ি থেকে কেউ আসবে না? কেউ আসবে না?" তখন সেই মুহূর্তে নতুন চলে আসে। আর নতুনকে দেখে খুব খুশি হয়ে যায় ডাবলু আর বলতে লাগলো, "মামু তুমি এসেছো?" তখন কুচি বলতে লাগলো, "নতুনদা তুমি এসেছো? বৌদি ভাই তুমিও এসেছো?" তখন নতুন বলতে লাগলো, "আমি না এসে থাকতে পারি? আমার ভাগ্নের বিয়ে, আমাকে তো আসতে হবে। তাই আমি চলে এসেছি। দেখি ভাগ্নে বউটা।" এই বলে ভাগ্নে বউটা দেখে বলতে লাগলো, "খুব সুন্দর হয়েছে আমাদের ভাগ্নে বউটা।" তখন কুচি বলতে লাগলো, "ও দেখতে যেমন সুন্দর তেমন নামটাও খুব সুন্দর। ভারী মিষ্টি মেয়ে, সুলক্ষণা নাম।" যা শুনে কমলিনী বলতে লাগলো, "ভারী মিষ্টি হয়েছে।" অয়নদীপ তখন বলতে লাগলো, "তোমরা এসেছো শেষ পর্যন্ত। আমি না অনেক খুশি হয়েছি।" কমলিনী তখন বলতে লাগলো, "কি বলছো ও তুমি?" অয়নদীপ তখন বলতে লাগলো, "সত্যি আমি মন থেকে অনেক খুশি হয়েছি।" অনেকক্ষণ পর্যন্ত বারবার ডাবলু জিজ্ঞাসা করতে থাকলো, "তোমরা আসবে কিনা? মামা বাড়ি থেকে কেউ আসবে কিনা?" কিন্তু তোমরা যে আসবে সেটা না বিশ্বাসই করতে পারছি না। আমি ভেবেছি তোমরা আসবে না। কমলিনী তখন বলতে লাগলো, "ডবলুর বিয়ে আমরা না এসে থাকতে পারি? আমাদের বাড়িতে ঝামেলা হচ্ছিল সেইজন্য আমরা আসতে একটু লেট হয়ে গেছে।" তখনই নতুন বলতে লাগলো, "কি করছি? ছেলের বউ পেয়ে খুব খুশি হয়েছে তো?" করছি তখন বলতে লাগলো, "হ্যাঁ নতুনদা, আমার ছেলের বউ না খুব সুন্দর, খুব লক্ষ্মী মেয়ে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?